ইংলিশ চ্যানেল ক্রসিং করে যুক্তরাজ্যে প্রবেশ করতে গিয়ে আরব মাইনরিটি সম্প্রদায়ের এক কিশোরী মারা যায়। গত মাসের এই ঘটনায় মেয়েটির সাথে তার পরিবারের লোকজনও ছিল। এবার তার পরিবারের বাকিরা বলছে তারা আবারও চ্যানেল ক্রসিং করার চেষ্টা করবেন, কারণ এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। জানা গেছে গত 28 জুলাই 21 বছর বয়সী দিনা আল সাম্মারি তার বাবা মা এবং 3 ভাই বোনের সাথে চ্যানেল ক্রসিং করছিলেন, কিন্তু ফ্রান্সের উপকূল থেকে ডিঙি নৌকায় উঠে যাত্রীদের মাঝে পিষ্ট হয়ে তিনি মারা যান। দিনার মা 52 বছর বয়সী আমিরা আল সামারি জানান, তাদের পরিবার গত মাসের শুরুতে ফ্রান্সে পৌঁছে। তার মেয়ে যে রাতে মারা যায় সেই রাতে তারা 5 বার চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এই পরিবারটি বেদুইন সম্প্রদায়ের, এদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র নেই। 2018 সালে তারা কুয়েত থেকে পালিয়ে আসে। পরিবারটি আবার যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আল সামারি বলেন, তাদের এখানে কোনো বিকল্প নেই। তারা কোথায় যাবে, কে তাদের সুরক্ষা দেবে? তাদের আবারও চ্যানেল ক্রসিং এর চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, যেদিন তার মেয়ে মারা যায় ওই দিন নৌকায় 60 জন মানুষ ওঠানোর কথা বলে দ্বিগুণ মানুষ ওঠানো হয়। তার মেয়ে নৌকার সামনের অংশে বসেছিলেন। ওই অংশে বসলে নামার সময় খুব দ্রুত নেমে যাওয়া যায়, তাই অন্যরাও সামনের দিকে আসতে চাইছিল। এভাবে তার মেয়ের সামনে বসে থাকার কারণে চাপ পড়ে, ফলে শ্বাসকষ্ট হতে শুরু করে। তখন তারা ফ্রান্সের উপকূল থেকে 1 ঘন্টার দূরত্বে চলে এসেছিল। ফরাসি কোস্টগার্ডকে সাহায্যের জন্য ডাকতে চাইলে অন্যরা ছুরিকাঘাত করার হুমকি দেয়, ফলে তার মেয়ের এমন অবস্থাতেই নৌকা চালানো হয়। কিছুক্ষণ পর ফরাসি কোস্টগার্ডরা এসে তাদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার মেয়ে মারা যায়। ফরাসি মেরিটাইম প্রফেশনের অনুযায়ী ওই দিন ভোর 5:30টায় মানুষ বোঝাই নৌকা থেকে 34 জনকে উদ্ধার করা হয়। ফ্রান্সে এই মৃত্যুর তদন্ত চলছে। ফরাসি উপকূল রক্ষীরা রিপোর্ট অনুযায়ী এই বছর এখন পর্যন্ত চ্যানেল ক্রসিং করতে গিয়ে 17 জন মারা গেছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।